আপনাদের সাথে আছি আমি মিরাজ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের কোথাও দুর্যোগের কোনো আশঙ্কা নেই, কোথাও কোনো মাঝারি, ভারী কিংবা অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনাও নেই। তাই দেশের কোনো নদী ও সমুদ্র বন্দরকে কোনো বিপদ সংকেত দেখাতে বলা হয়নি। সমস্ত দেশের তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ আজ স্বাভাবিক থাকবে। বাতাসের গতিবেগ ঘন্টায় মাত্র 8। এখন আমার প্রশ্ন ওই তিনজনের কাছে, বলেন, জবাব দেন। Why me? আমি তো এক ধরছি না। মাননীয় মন্ত্রী চুপ করে থাকার সময় এটা নয়। হোয়াট ইজ আয়রন সেল? এখানে কাদেরকে বন্দি করে রাখা হয়, কেন রাখা হয়? আমার তো জানা দরকার এই আয়রন সেল কি, কোথায় আছে। আপনি আমার প্রশ্নটা আরেকবার বোঝার চেষ্টা করুন। ওনাকে কি বিচার বহির্ভূত ভাবে বন্দি করে রাখা হয়েছিল? প্রশ্নই ওঠে না। তাহলে কি উনি বানিয়ে বানিয়ে কোনো রূপকথার গল্প বলছেন? অবশ্যই বলছেন, কারণ ওই সময় এই কেস আমি নিজ হাতে হ্যান্ডেল করছি। আমি সম্পূর্ণ ঠিক আছে মিস্টার রাফিউল্লাহ, আমি আপনার কাছে আবার পরে আসছি। আমি আবার কথা বলতে চাচ্ছি মিস্টার ফয়েজ করিম স্যারের সঙ্গে। JW হ্যারিসের খুন হবার পরে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু বারবার বলে আসছিল ক্যামেরা কালকে না তোর বিয়া? আরে বিয়েটা করবা নাকি করবা না? ছুটে গেছে তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা, আমরা এই গল্প কেন শুনছি? Why did you kill Harris? পুলিশ চেক চলতেছে, কেউ ভালো না। এই সামনে সব জায়গায় দেখো, এই সামনে। এই দেখি দেখি কোথায়? এই তোমার নাম কি? জি, আমার নাম স্বাধীন। ও তোমার নাম স্বাধীন? না শুনে নিচে নামো। তোমার সাথে কথা আছে, নিচে নামো। কি করছো তোমরা? আরে কেন তোমার কথা? আরে কথা বলে স্যার, লোক থানায় ইনফর্ম করবো। কেন? তুললাম যে কাকে ধরছো, কি ধরছো? একদিন পর তোমার কেউ লোক যেতে হয়, কোথায় দেখো? Why did you kill Harris? Why did you kill Harris? I vitamin দাও। সাথে সাথে ভিটামিন দিচ্ছি স্যার। আর বেশি কিছু করে মারা যাবে। তোমাকে এই ডিপার্টমেন্টে নিয়ে কাজ দিচ্ছে। শোনো। দেখো বাবু,
লাস্ট 2 ডেজ তুমি যে অ্যাক্টিং করতেছো, এই অ্যাক্টিং করে কোনো লাভ নেই, এই ইনোসেন্ট সেজে কোনো লাভ নেই। তোমার থেকে বড় বড় অপরাধীরা অ্যাক্টিং করে আমার কাছে পার পায় না। তুমি সত্যি বলছো তুমি খুন করো নাই, তুমি মিথ্যা বলছো? তুমি সত্যি বলছো, তুমি কিন্তু মিথ্যা বলছো না। লুক, লিসেন দ্য অডিও। ওইটাই তো হেড অফিস, আমি তো হেড অফিসে যাবো। ভিডিও দেখো। তুমি ছিলা গুলশানে, তুমি কেন বলছো বলতেছিলে? তুমি কিন্তু সত্য বলছো, মিথ্যা বলো না। আপনি সেই মানুষ যে হ্যারিসকে খুন করেছিলেন? সেটা তো প্রমাণ হয় নাই। প্রমাণ হয়নি কারণ আপনি পালিয়েছিলেন। আপনাকে তো কখনো পুলিশ অ্যারেস্টই করতে পারেনি। Arrest and vanish. আমি তো চিনি। আপনি এর উত্তর এনারা নিজ মুখেই দিলেন। স্যার, দিস বাস্টার্ড ইজ জাস্ট কিলিং মাই টাইম। আমি যদি এমন কিছু না করি না, ও অনেক বড় কথা বলে দিল স্যার। হি ইজ জাস্ট প্লেইং। এই কথাগুলো বলার জন্যই তো ওনাদের এখানে আছে। সময় হলে আমি ওনাদের প্রশ্ন করবো, এখন আপনি বলুন, আপনি শেষ করুন। পুলিশ কাস্টাডিতে আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো, আপনার পেটানো হলো, কিন্তু আপনাকে অ্যারেস্ট দেখানো হলো না। একদমই তাই। এটা কি করে সম্ভব? কিন্তু আপনার আত্মীয় স্বজন, বাড়ির লোকজন, মানে কেউ কি থানায় খোঁজ করেননি? কারণ তারা শান্তই না আছে আমার অ্যারেস্ট করা হচ্ছে। স্যার, আপনারা ভুল করতেছেন স্যার। আমি কাউকে খুন করি নাই স্যার। আমি নির্দোষ স্যার। তোমাকে ভালোবেসে যেতে চাই, তোমাকে আপনার ছেলে সাথে কোথায়? আমার ফোন ধরছে না। এই আপনি কি বলছেন? আমি কি করে আমি চুক্তি খেলা করেছে আপনার ছেলে আমাকে চিনি বুঝতে তোমাকে আরো কাছে পেতে চাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একদম রহস্যময় মানুষ আপনাকে ধরে নিয়ে গিয়েছিল? 10-এ 10। কিন্তু কেন? কারা ধরে নিয়েছিল? কোথায় নিয়েছিল? ওইখানকার কারো চেহারা আমি দেখতে পারতাম না, তাদের মুখ ঢাকা থাকতো। টোটাল সিন থেকে আমার কোনো শব্দ বাইরে যেতে পারতো না। তারপরে হঠাৎ একদিন শুনতে পারি আমার নেশা সুইসাইড করছে। কারণ স্বামী হিসেবেও আমি সারার কারণে মাইনে নিতে পারতো না। আপনি একটু আগে বললেন যে আপনি এমন একটা জায়গায় ছিলেন, মানে যেটাকে আপনি বলছেন যে আইল্যান্ড সেল, সেখান থেকে বাইরে কাজ যোগাযোগ করা যায়, সেখান থেকেই আপনি জানতে পেরেছিলেন? গভীর ষড়যন্ত্রের মধ্যে ভাবছি। আমি এই রহস্যে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি আমার সাথে হওয়া অন্যায়ের তীব্র নিন্দা জানাই। আপনারা
বাইরে দেখ। দর্শক, এখন দিচ্ছি 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি। বিরতির পর কিন্তু অনেক জমা থাকতেছে। এইভাবে অক্সিজেন ছাড়া থাকলে আমার বাবা আসবে না প্লিজ অক্সিজেন তো আপনার হাতে আপনি চালু তো আপনার মায়ের অক্সিজেন আসার
মাননীয় মন্ত্রী চুপ করে থাকবেন না প্লিজ, চুপ করে থাকলে কিন্তু আপনারই ক্ষতি। আমি খুব কথা বলছি আমার হাতের ওষুধ স্যারের লাইভ চ্যানেল হিস্ট্রি দিচ্ছে পার্টিতে শুট কর নিজের শুট করে সেন্ড করেছে আর সারারা এটাই মিস করছে স্যার লোকেশন দেখাচ্ছে তাই সিগন্যাল গড ড্যাম ইট বলবি এখানে একই ফিফটিং করে আর সময় নষ্ট করবে না চালু হয়ে যাও উত্তর দিন মাননীয় মন্ত্রী। সুস্থ হয়ে গেছে তোর কিন্তু ধরা হয়ে গেছে ভাই কোনো উপায় নাই তোর হয়ে গেছে সুন্দরী চলো যাই খেলা শেষ এই সব কিছুর জন্য জানি আমজাদ মনসুর আর তার ছেলে আরমান মনসুর স্যার বড় সম্পর্ক স্যার কোন আমজাদ মনসুর, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমজাদ মনসুর? অক্সিজেন মাস্ক প্লিজ প্লিজ ভাই ফোন করে অক্সিজেন লাগে কেন প্লিজ আপনি পরিষ্কার করে পুরো সত্যটা আমাদেরকে বলুন। Will you excuse me? I have to use the washroom. Sure. এই আগুন কোন স্যার বিদেশি থেকে লিখে রাখছে স্যার হ্যারি সাহেব আসছে হ্যারি সাহেব স্যার তোর সমস্যা কি? 2টা ঘন্টা যাবত আমি তোমার ফোন দিতেছি, না ফোন ধরতেছ না কল ব্যাক করতেছ। বিষয়টা কি? এত ডান্স কেন? কি করতেছ? শোনো, একটা জরুরি মিটিং আছে, ড্রেসটা চেঞ্জ করে আসো, যাও তাড়াতাড়ি যাও। Young man, you shouldn't be doing that. দেখো ভালো করে ইংরেজি ছাতা মতো করে ভালো দিল। 2 বিলিয়নের দিন। বই গেছে বই আরে ওয়াশরুমে গেছে, এতক্ষণ লাগে নাকি একটা মানুষ ওয়াশরুমে আসে? আসো তো। আর যে করে দিল পারি না। Fuck. What are you looking at? কি মনে হচ্ছে What do you think you are?
ডিসগাস্টিং। আমার নানান ছেলেরা সামান্য একটু কি করছে, এটা তো আপনাদের জন্য ওয়ান্টেড বিষয়। এটা সমাধান করার জন্য কি করতে হবে সেটা বলে 500 কোটি। ডান। রবিউল্লাহ, আরে না বুঝেছিল ডান বললেন না আগে। পার হেড 500 কোটি টাকা। আপনার ছেলের সালের তুলনায় এটা আধা পয়সা। বলেন ভাই, সারাটা জীবন আপনার নির্বাচন স্পন্সর করছে, আপনার যখন যেটা লাগছে সেটা হয়েছে। আমার নাতান ছেলেটার সামান্য একটু ভুলের কারণে হালকা একটু মাইন্ড কিছুবার মধ্যে পড়ছে, আর সেটা আপনি খেলে দিলেন। আরে সেজন্যই তো এই জন্যই তো স্যার এই বৃষ্টির মধ্যে রাতের বেলা আপনার সঙ্গে মিটিং করার জন্য আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসুন। আমি আইন শৃঙ্খলার পুরো বিষয় দেখবো, একদম সলভ করবো। স্যারের তত্ত্বাবধানে হবে সমস্ত কিছু, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই স্যার তার মন্ত্রণালয় ট্যাকেল করবে। আর ওই যে জানেন হ্যাঁ কি করতে হবে সব। ও আমি ক্লায়েন্টকে বলে দেবো এই যে নিউজটা পাবলিক যাতে চিরতরে ভুলে যায়। কি বলো ভয়েস? হ্যাঁ আমি সব চ্যানেলগুলো ম্যানেজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই পার হেড 500 আর স্যারের জন্য 1000 কোটি টাকা দেবে। ঠিক আছে না? 1000। ঠিক আছে। সালাম স্যার। ওকে বলো বলো। স্যার দেখছো তো হ্যারিসের খবরে বিদেশি চ্যানেলগুলো নিউজ করে তো পাঠানো হয়। স্যার কি কথা আছে? একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে ফেলেছি স্যার। সে স্বীকারোক্তি দিয়ে দিবে, বেশি দেরি হবে না। ক্রাইম ডেট কয়দিন আগে থেকে গুলশান রোডে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ভিডিও ফুটেজ আছে, মানে সিসি ক্যামেরার ফুটেজ, তথ্য উপাত্ত সবই স্যার আছে স্যার। আমরা একসঙ্গে অলরেডি চলে গেছি স্যার। এই ছেলেটার এভরি ডিটেইল দরকার। ছেলেটা কোথায় যায়, কি করে, আই হ্যাভ টু নো এভরি ডিটেইল। স্যার আমি ডিসি কামরুল, আমার একটু কথা ছিল স্যার। বলো স্যার। আমরা প্রথমে যে ছেলেটাকে সন্দেহ করেছিলাম সে আসলে কোনটা করে নাই স্যার। স্যার আমি তার এলাকায় খবর নিয়ে এসেছি। খুবই ভালো স্যার, তার বিরুদ্ধে এলাকায় কারো কোনো অভিযোগ নেই স্যার। ছেলেটার বাবা স্কুলের হেডমাস্টার ছিল, কিন্তু স্যার একটা নতুন তথ্য পেয়েছি। এই তথ্য তার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন বিয়ের আসলে হাজির হয়নি। সেদিন থেকে সে নিখোঁজ। স্যার আপনি যদি আমাকে 7 দিন সময় দেন স্যার, এই কেসটার সাথে যারা যারা জড়িত আমি প্রত্যেককে গ্রেফতার করে এই কেসটার সুষ্ঠু সমাধান করে দিব স্যার। চল বেশি বলো, চলো এখান থেকে। এই যাও তুমি, বাড়ি যাও, যাও। Disgusting. এসব অগাবগাবের সেন্সিটিভ কেসে ঢুকেছে। আমি স্যার এই বিষয়ে ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। অফিসার ওই ঢাকার বাইরে হতে পারে স্যার। সিচুয়েশন তো আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। ওই ব্যক্তির মুখ থেকে কোনো কথাই বের করা যাচ্ছে না, তখন নদী তো দূরের কথা। এদিকে তো আরেক বিপদ হতেছে যে আমরা তো অফিসিয়ালি অনলাইনে দেখাই না। আমাদের কাছে অভিযোগ তো এর থেকে বেশি আমরা রাখতে পারি না। আর মিডিয়া যদি কোনো কারণে যেতে চায়, কোনো ইনভেস্টিগেশন যদি হয়, তাহলে সরকার নিয়ে টানাটানি শুরু করে দেয়। আচ্ছা আরেকটা বিষয়, ওই চ্যানেল বাংলা যে মহিলা সাংবাদিক আছে, ওর সৌন্দর্য তো অস্থির হয়ে গেলাম। ডিসগাস্টিং। ওদের নিউজটা থাকতে হবে আটকা তোকে আমি দেখতেছি। যদিও দিয়ে আজকে অনেকের কাছ থেকে খুব প্রশংসা কিন্তু I'm proud of you. Thank you, sir. আমি বিদেশি বলেছে বলে একটা ছেলেকে ট্রায়াল ছেলে দাও। এত ছোট কেস স্যার, আয়রন সেল একটা ঠিক হবে না। কেস ছোট বলে আমি তোমাকে বাড়িতে রাখতাম। জি স্যার। চমৎকার, মানে মধ্যে চমৎকার। তার মানে আপনিও স্বীকার করছেন যে JW হ্যারিসের খুনের সাথে আদৌ স্বাধীনের কোনো সম্পর্ক নেই। মুখে বলে আমি স্বীকার করছি।
এই কাজ আমি একা করেছি। কি করিস নি? 500 কোটি টাকা খাসনি তুই? ভদ্রভাবে কথা বলে। মনে রাখবেন, আমি একজন আইজিপি। হ্যাঁ, সাবধান। এই বড়দের কথার মধ্যে তুমি কথা বলো কেন? কান মারা গেল কিন্তু একটা চলে একটা চট দিয়ে তোর 32টা হাত কেটে বলবো আমি। জেলখানায় অফুরন্ত সময়, সেইখানে মনের খুশিতে ঝগড়া করলো। স্যার কন্টিনিউ। এবারে আমি আসতে চাই জনাব ফয়েজ করিম স্যারের কাছে। আপনি হ্যারিস খুনের সমস্ত রিপোর্টিং আটকে দিয়েছিলেন, কেন আটকেছিলেন? আমি তো করতে চেয়েছিলাম, এই যে উনি আমাকে বাধা দিয়েছিলেন। আমি তো করতে বাচ্চা, আমি তো গাইড করেছিলাম। তুই দুধ খাচ্ছিলি? দুধ 500 কোটি টাকা খাসনি তুই? তুই গেছিস? শুয়ারের বাচ্চাগুলো হারম যাবে। এই মুহূর্তে কিন্তু দুর্নীতিবাদ মন্ত্রী ও ব্যাটারিতে লেভেল প্রতিষ্ঠান ভাঙচুর করছে সরকার। লোকটাকে আপনি এমার্জেন্সি দল থেকে বহিষ্কার করেন। বলেন কি? স্যার, আই থিঙ্ক আমার এখন স্পটে যাওয়া উচিত। কেন আপনাকে কেন যেতে হবে? আমি না গেলে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর আমি নিজ হাতে 3 জনকে গ্রেপ্তার করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। কারণ এইখানে আমি আইন, আমি আদালত। আপনার মনে আছে কি মনে নেই আমি ঠিক জানি না, কিন্তু আমি আপনাকে একবার বলেছিলাম সত্য হলো বট গাছে। যতই মিথ্যের ইট কাঠ পাথর দিয়ে আপনি চাপাবেন না কেন, একদিন সব ছিঁড়ে করে বের হবে। চ্যানেলে চলে আর কত মানুষের হয়ে কথা বলা, জার্নালিজম করা আমার কাজ। সেই কাজ যদি আমাকে এই চ্যানেল না করতে দেয়, আমার দরকার নেই। আর একটা জিনিস মনে রাখবেন, সত্য কিন্তু যে কোনো দিন মাথা খুঁড়ে ছিঁড়ে করে বের হয়ে আসে। সেই দিনের জন্য অপেক্ষা করুন। জাস্ট ওয়েট। পয়সা আপনি চুপ কেন? এটা তো আপনার লাইনে কথা বলা হচ্ছে। স্যার, আমার কাছে একজন আছে স্যার, যে মানে ও স্যার সবসময় গভর্নমেন্টের মতো কথা বলছে। আর স্যার আলী স্যার, না 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 না, ও না, ও খুব বেরোবে, খুবই কাছে। কিন্তু স্যার এই মুহূর্তে এরকম একটি ভয়ানক সন্ত্রাসীকে ট্যাকল দেওয়ার জন্য স্যার এরকম একটা জার্নালিস্টের দরকার স্যার। শি উইল বি দ্য বেস্ট আই থিঙ্ক। আমি ফোন করলে স্যার জমিন দেশ নেই তোরা ফোন করেন। হ্যালো, হ্যাঁ বলছি। সাদা সাদা দেখে যা, কি গন্ডগোল হচ্ছে, দেখে যা তাড়াতাড়ি। দেখ কি হচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেখছিস না দেশের কি অবস্থা? কোথাও যাবি না তুই। মা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করেছে, আমাকে যেতে হবে। আরে আমি তোকে না করছি, যাবি না। মা কিছু হবে না। মা উঠে দাঁড়াবো। কেন? দাঁড়াও না, সময় কম। কি হলো আমার? শোন, কোনো টেনশন করবি না, সব ঠিক হয়ে যাবে। আয়, আমি তোকে হারাতে চাই না। যা যা। কিসের ব্যাখ্যা?
ফর ইউর কুইক রেসপন্স। সিট ডাউন প্লিজ। আর আমি জানি এতক্ষণে আপনি সবকিছু জেনে গেছেন। আমরা চাই যে আপনি আমাদেরকে এই বিপদটা থেকে উদ্ধার করেন। অ্যাকচুয়ালি মানে চ্যানেলে যা ঘটেছে, চ্যানেল আটকানো সব কিছু খুবই দুঃখজনক, খুবই আনফর্চুনেট। বাট দ্য থিং ইজ, আমি তো ছেড়ে দিয়েছি জার্নালিজম। কিছু কিছু সময় ছেড়ে দেওয়া কাজে ফিরতে হয়। উই নিড ইউ স্যার, বাংলাদেশ নিডস ইউ দেওয়া। মানে তুমি যদি কাইন্ডলি এটা অ্যাকসেপ্ট করো না, আমি আল্লাহর কাছে খাস দিলে তোমার জন্য দেওয়া করবো। আমি নেগোসিয়েশনে যাব, কিন্তু আপনাদের জন্য নয়, যারা হোস্টেজ আছে তাদের জন্য। সায়রা, সায়রা ইউ আর সেভিয়র, তোমার হাতেই সব। কি বলছেন? সবকিছু তো আপনাদের হাতে, সবকিছু আপনাদের হাতে। আমরা তো শুধু পুতুল। কখনো ট্রুথকে ঢেকে দেওয়ার জন্য আমরা ইউজড হই, কখনো ফলসকে ইনজেক্ট করার জন্য আমরা ইউজড হই, আমরা জানি বিপদেও ইউজড হচ্ছি। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা অ্যাকশনে যাচ্ছি না কেন? স্যার, উই আর অলওয়েজ রেডি ফর অ্যাকশন, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় ফোকাস পয়েন্ট হচ্ছে আমাদের হোস্টেজদের লাইফ। অনেকগুলো হোস্টেজ ভেতরে আছে, তাদেরকে আমাদের সিকিউরভাবে বের করে নিয়ে আসতে। আপনারা ভেতরে যাবেন, কথা বলুন, নেগোশিয়েট করার চেষ্টা করুন। যত দ্রুত আপনারা নেগোশিয়েট করবেন তত দ্রুত আপনারা ভেতরে যেতে হবে। আমরা তাহলে আপনাদেরকে তিনটা টিমে ভাগ করে ফেলি। ফার্স্ট ম্যান যাচ্ছেন, সেকেন্ড আপনারা দুজন যাচ্ছেন, অ্যান্ড ফাইনালি স্যার আপনি যাচ্ছেন। ফাদার, ওনাদেরকে প্রেস করে দাও। এই চারজনের সিকিউরিটি আমাদেরকে নিশ্চিত। শুনুন, একটু পরে আমার ফোন বন্ধ হয়ে যাবে। তুমি একটু কুইক করে স্টপ করে আমাকে ফোন দিলাম। একটু পরে বুঝতে পারবো কেন বন্ধ হচ্ছে। হ্যাঁ, দাও না। স্যার, ইউ আর দ্য ফার্স্ট পারসন যে ভেতরে যাচ্ছে। টক টু দেম এন্ড ট্রাই টু কনভিন্স দেম। সো গিয়ে নেগোশিয়েট এন্ড ইয়েস, কিপ দিস প্ল্যান, কিপ ইট উইথ ইউ। আমি এখানে প্রেস করছি। ওকে, বেস্ট অফ লাক। ভাই, সব কিছু কন্ট্রোলে আছে। আমাদের লোকজন পজিশন আছে, কোনো সমস্যা নেই। কেউ ঢুকতে পারবো না, একদম মাসিও না। টপ জার্নালিস্ট। নো, আমি রিটায়ার্ড জার্নালিস্ট। তাহলে এখানে এসেছেন কেন? আপনি রেখে দিন, তাহলে বাঁচবে না। মারা তো এমনিও যাবে, সামান্য ঘুরে এসে। কিন্তু সময়টা শেষ হয়ে যায়নি, আর আপনি নিজে টাইম দিয়েছেন। আজ আমি টাইম দিয়ে এসেছি, বাকিরা বাইরে, ওরাও চলে আসবে। প্লিজ প্লিজ, আর আপনি এদেরকে ছাড়েন প্লিজ, প্লিজ কুল ডাউন, আমরা কথা বলি। পছন্দ হয়ে গেছে।
প্লিজ ওনাকে এক্ষুনি যাওয়ার ব্যবস্থা করে দিন, যেন ইমিডিয়েট হসপিটালাইজ পর্যায়ে শুনুন। আর এই যে মানুষগুলো ছাড়ুন প্লিজ, ছেড়ে দিন, এখানে কম বয়সী বাচ্চারাও আছে, ওরা তো কোনো দোষ করেনি। মামার বাড়ির আবদার বাংলা ভাই স্যার হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস গুলোর ভেতর আর ওই আসল মালগুলোর ভিতরে ঢোকা। প্লিজ প্লিজ আপনি এদেরকে ভয় দেখাবেন না প্লিজ, দে আর ভেরি স্কেয়ার্ড। আমি ভয় দেখাই না, আমি ভয় দেখাই না। I'm serious. Very much serious. এইসব খুলে তাড়াতাড়ি রেডি হন, লাইভে যেতে হবে। লাইনে যেতে হবে মানে? লাইভ কি ছেলে খেলা না, যেতে করে চলে যেতে হবে। এটা আমাদের সবার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে কেন আসছি? আমরা তো নেগোশিয়েট করার জন্য আসছি, আমরা তো কোনো টক শোতে অংশগ্রহণ করার জন্য আসি নাই আপনার এই চ্যানেলে, তাই না? তাই তো। এই স্যারা, ওনাকে উঠতে বলেন, ওনার কি কি দাবি দেওয়া শুনি, আমরা নেগোশিয়েট করি। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন। নাও এটা, তুমি চেনো আমাকে, আমি সাবেক আইজিপি। এসব লাইভ দিয়ে হবে না। এসেছে নেগোশিয়েট করতে, এসে নেগোসিয়েশন, কনক্লুশন সব কিছু লাইভে হবে, গোপনে কিছুই হবে না। যা হবে সব করলাম। কারণ সব কিছু জানার অধিকার সাধারণ পাবলিকের আছে। হিউম্যান রাইটস। ইয়েস বস। মালগুলারে 5 মিনিটের মধ্যে রেডি করে সেটিং করা। স্যার, চ্যানেল বাংলার খবর দেখেন নাই? কি হয়েছে স্যার? চ্যানেল বাংলা তো হামলা হচ্ছে স্যার। খবরের সাথে একটু সালা লেবু দেওয়া যায় না স্যার? কালকে মনে রাখিস। জি স্যার। স্যার আমার এমবি নাই। প্রিয় বাংলাদেশ, আজকে লাইভে আছি আমি সাইনা। এই লাইভটা আমার জন্য, আপনাদের জন্য এবং আমাদের সবার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। কারণ এমন লাইভ পৃথিবীতে আর কোথাও কখন হয়েছে বলে আমার জানা নেই। আমি জানি আপনারা এই লাইভের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান ধর্মমন্ত্রী জনাব মোনায়েম চৌধুরী উপস্থিত আছেন, সাবেক আইজি জনাব রফিকুল্লাহ, চ্যানেল বাংলার ওনার জনাব মিস্টার ফায়েজ করিম এবং আমাদের মেইন গেস্ট। এক্সকিউজ মি, আপনি আপনার চেয়ারে এসে বসুন প্লিজ, আমরা অনেক আছি। আচ্ছা তাহলে আমি কোথায় বলবো? ওটা যাবে শুরু করো। এই অ্যাটাকের কারণটা কি? আমরা এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সরি, আইনের সুশাসন? কিন্তু আইনের সুশাসন যেহেতু আপনি নিজেই আইন বহির্ভূত কাজ করছেন। এইটা ধরেন একটা অ্যান্টিবায়োটিক ফিলোসফি। বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটা শয়তানি করতে হয়। ও, এটা আপনার শয়তানি।
গুড অ্যানালজি, কিন্তু আপনাদের দাবিটা মানে কেন চ্যানেলের এই 50 মানুষকে আপনারা জিম্মি করে রেখেছেন? তারা তো কেউ ব্যাকটেরিয়া নয়, তাই না? আর তাছাড়া আপনারা মন্ত্রী মহোদয়কেও ব্রুটাল ভাবে গুলি করেছেন। লাইভ চলছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখছেন, তো প্লিজ ক্লিয়ার করুন। বাবাজি, আমি মাননীয় ধর্মমন্ত্রী, ধর্ম নিয়ে আমার কাজ। আজকে আমার খুবই জরুরি একটা মিটিং ছিল, জাতীয় চাঁদ দেখার অফিসের মিটিং, খুবই জরুরি। কিন্তু তা সত্ত্বেও এখানে আমি এসেছি, এটাও খুব জরুরি। কিন্তু এখন আমার মনে হচ্ছে এখানে আমি না থাকতে করতে অসুবিধা নেই। যদি যেতে দেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলে দোয়া করবো। আমাদের একটু ধর্মের কাজ করতে দেন। আমি বুঝতে পারছি এখানে জায়গায় অসুবিধা হচ্ছে। না, আপনি এখানে আসুন, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আমি বলছিলাম কি, আপনি আমাদেরকে স্পষ্ট করে বলুন, কোন ভাবনা থেকে আপনি এই অ্যাডাপ্টটা করেছেন, কেন করেছেন? প্লিজ টেল আস, দ্য ফ্লোর ইজ yours. হ্যালো হ্যালো সব কিছু জানতে আগে স্বাধীনটা জানতে হবে। স্বাধীন নামটা ন্যাশনাল ডাটাবেজে চেক করো, এক্ষুনি যা যা পাও সব কিছু কালেক্ট করো। এক্ষুনি করছে স্যার। হ্যালো স্যার 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 দেখেন স্যার, ফিরে যেতে হবে 8 বছর আগে। ইমরান ভাই বাইরে আসবে আর এখানে বাসা ভিতরে ঢুকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সাবিলানুর না, বাইরে আসবে। সাবিলানুর না, কথা আছে তোমার সাথে। অনেক রাত হয়ে গেছে, এখানেই থাকি। বেয়াসাল্লাহ পয়েন্টটা প্রথম শুরু অসুবিধা নেই, ঘুমাইতেছে। তুমি আমার ফোন ধরো না কেন? চলে না সুপড়া ইন্টারভিউ খারাপ হচ্ছে না? তো এটা তো ফোন ধরে বললেই হয়। কি বলবো বলো, এই নিয়ে 22 বার চাকরির ইন্টারভিউ দিছি, চাকরি দেয় না, খালি বলে ইন্টারভিউ ভালো হয়েছে। এবার তুমি একটু আব্বাকে বলো না, আব্বা তো পরিচিত একটা মানুষ, স্টুডেন্ট আছে, তারা তো হবে না। ভাই উনি আমার জন্য কাউকে ফোন করবে না, ওনারা আমি বহুবার বলছি, কিন্তু উনি আমার জন্য ফোন করবে না, উনি অনেক একা। তো এখন আমি কি করবো? আমার বাসা থেকে বিয়ের জন্য প্রতিদিন ছেলে দেখতেছে। তুমি আব্বুর সাথে দেখা করবে, আব্বুর সাথে দেখা করে বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও। ওরে বাবারে, আমি তোমার আব্বার সাথে দেখা করতে পারি? এত ঘামছো কেন? কি করতেছিলেন? এক্সারসাইজ। আমি তো কি এক্সারসাইজ করতেছিলাম? বাবধন, শোনো, একটা জরুরি মিটিং আছে, ড্রেসটা চেঞ্জ করে আসো। যাও, তাড়াতাড়ি যাও। কি হবে না রেখে Young man, you shouldn't be doing that. দেখো ভালো করে ইংরেজি ছাতা মাথা, তবে ভালো বুঝি না। 2 বিলিয়নের ডিল। ওকে ঠিক আছে, কই 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 আরে
ওয়াশরুমে গেছে, এতক্ষণ লাগে নাকি একটা মানুষ ওয়াশরুম করে আসো? আসো তো না। কালো স্যুট পরা ছিল। হ্যাঁ, ফরিনা। ফাক ফাক মানে? ফাক! What are you looking at? তুই কে মাদারচ? What does that mean? Mother. Hey, excuse me. Who do you think you are? Fuck! 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 I'm fucking over it! Fuck! Hey! Good for health. ওরে বাচ্চা! করছস কি তুই? তুই আমার পুলিশে ধরে মনসুরের মনসুর শেষ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব মাহাতাব হোসেন। স্যার কেমন আছেন? জনগণের দোয়াতে ভালো আছি। পারমাণবিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পারমাণবিক শক্তিতে বাংলাদেশের অবস্থান এখন চমৎকার, সুন্দর, অভূতপূর্ব। যাতে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের সেরা পারমাণবিক
শক্তিধর রাষ্ট্র হিসাবে নিজের জায়গা করে নিতে পারি। বোঝা যাচ্ছে যার কাছে আসছে আপনাদের সাথে আছি আমি মিরাজ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের কোথাও দুর্যোগের কোনো আশঙ্কা নেই, কোথাও কোনো মাঝারি, ভারী কিংবা অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনাও নেই। তাই দেশের কোনো নদী ও সমুদ্র বন্দরকে কোনো বিপদ সংকেত দেখাতে বলা হয়নি। সমস্ত দেশের তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ আজ স্বাভাবিক থাকবে। বাতাসের গতিবেগ ঘন্টায় মাত্র 8 কিলোমিটার। আমি দানব, আমি ধ্বংস, আমি নির্মম, আমি নির্দয়, আমি আগুন, আমি নির্ভয়, আমি রাক্ষস, আমি হিংস্র, আমি দানব, আমি ধ্বংস, আমি নির্মম, আমি নির্দয়, আমি আগুন, আমি নির্ভয়। একবার যদি হই আমি ক্ষুব্ধ, লেগে যাই চারিদিকে মহাযুদ্ধ, শরীরের মতো ভেঙে চলে ঘুরিয়ে দিই আমি সব। যেখানেই আমি সেখানেই চলবে আমি সেখানেই কি বলছেন? সবকিছু তো আপনাদের হাতে, সবকিছু আপনাদের হাতে। আমরা তো শুধু পুতুল। কখনো ট্রুথকে ঢেকে দেওয়ার জন্য আমরা ইউজড হই, কখনো ফলসকে ইনলাইট করার জন্য আমরা ইউজড হই, আবার ইদানিং বিপদেও ইউজড হচ্ছি। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। আপনার ম্যানেজার জানতো আমরা তোর মতো 72,000 বান্দর পন্দাই আমি। মাসুদ ভাই আমি কিচ্ছু করি নাই, আমার কথা বিশ্বাস করেন। মাসুদ ভাই রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। তারপর কি হলো?
কারণ এইখানে আমি আর নামি আদালত। আপনার মনে আছে কি মনে নেই আমি ঠিক জানি না, কিন্তু আমি আপনাকে একবার বলেছিলাম সত্য হলো বট আছে, যতই মিথ্যের ইট কাঠ পাথর দিয়ে আপনি চাপাবেন না কেন, একদিন সব ছিঁড়ে করে বের হবে। চ্যানেলে জোড়ার কত মানুষের হয়ে কথা বলা, জার্নালিজম করা আমার কাজ। সেই কাজ যদি আমাকে এই চ্যানেল না করতে দেয়, আমার দরকার নেই। আর একটা জিনিস মনে রাখবেন, সত্য কিন্তু যে কোনো দিন মাথা খুঁড়ে ছিঁড়ে খুঁড়ে বেরোয় আসবে স্যার, সেটার জন্য অপেক্ষা করুন। Just wait. Brilliant, Sarah. এই জন্যই আপনার টপ জার্নালিস্ট। Brilliant. Thanks for the compliment. প্রিয় দর্শক, অবশেষে জয়ী হলো সত্য, পরাজিত হলো মিথ্যা। আমরা জানলাম স্বাধীনের গল্পটি আসলে কোনো গল্প কথা নয়, বরং চূড়ান্ত বিচারহীনতার এক চরম সত্য। উন্মোচিত হলো কতিপয় দুর্নীতিবাজ, লোভী এবং নিষ্ঠুর কিছু মানুষের মুখোশ, যাদের কূটকৌশলে ধামাচাপা পড়েছিল দেশের ভয়ঙ্কর এক দুর্নীতি। ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল একটি খুন এবং নষ্ট হয়ে গেছিল স্বাধীনের মতো একজন সহজ সরল মানুষের স্বাভাবিক জীবন। কিন্তু নিয়তি ছাড় দিলেও ছেড়ে দেয় না, তাই তো শেষ পর্যন্ত নিজেদের বিছানো জালেই ধরা পড়লেন তিন রাঘব বোয়াল। আমরা বিশ্বাস করি সকল রাজনৈতিক ব্যক্তি, সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব মোটেই খারাপ নয়, কিন্তু মোরাল চৌধুরী, রফিকুল্লাহ এবং ফাইজ সাহেবের মতো মানুষদের কারণেই অনুষ্ঠিত হচ্ছে রাজনীতি, দুর্নামের শিকার হচ্ছে পুরো পুলিশ বাহিনী, আস্থা হারাচ্ছে মিডিয়া। আমাদের দাবি এবং বিশ্বাস তারা সবাই আইনের আওতায় আসবেন এবং দ্রুত বিচার সংগঠিত হওয়ার মধ্য দিয়ে মুখোমুখি হবেন চরম শাস্তি। এতে করে স্বাধীন এবং স্বাধীনের মতো যারা বিচার বহির্ভূত ভাবে নিজেদের জীবনের অমূল্য কিছু সময় হারিয়েছেন, তারা কিছুটা হলেও শান্তি পাবে। আমি সাইরা আলী বিদায় নিচ্ছি আজকের লাইভ আলোচনা থেকে। দেখা হবে আবার নতুন কোনো সত্যের সন্ধানে। আপনার টিমের লোকেরা তো এই মানুষের ভিড়ে মিশে তো পালিয়ে গেল, আপনি পালালেন না কেন? আমি স্যারেন্ডার করব, আমি পুলিশের হাতে ধরা দেব। স্বাধীন এই বাংলাদেশের মানুষেরা আপনাকে ভালোবাসতে শুরু করেছে। এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া অসম্ভব। আজ আমি সত্যিই স্বাধীন, কারণ আমার সাথে যারা অন্যায় করছে আমি তাদের সবার মুখোশ এই জাতির সামনে খুলে দিছি। কিন্তু এদের মুখোশ খুলতে গিয়া আমি যে অন্যায় করছি তাই নিজের হাতে তুলে নিছি। আমি চাই আমার বিচার হোক, আমি চাই প্রত্যেকটা অন্যায়ের বিচার হোক, প্রত্যেকটা অবিচারের বিচার হোক, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আর তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করব। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে তাদের কর্তব্য পালন বাধা দেবেন না। আর একটা কথা,
যেখানে অন্যায় দেখবেন, অভিশাপ দেখবেন, দুর্নীতি দেখবেন, সবসময় প্রতিবাদ করবেন। কারণ মনে রাখবেন, আমি একা স্বাধীন নই, স্বাধীন আপনি, স্বাধীন আপনি, স্বাধীন আপনি। এটা একটা স্বাধীন দেশ, আমরা সবাই স্বাধীন। আমরা আশা করতেই পারি জে.ডব্লিউ. হ্যারিসের হত্যাকারী খুব দ্রুতই ধরা পড়বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আজকে সাইরার অনুসন্ধান এই পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন। শুভরাত্রি। চ্যানেল বাংলা যে মহিলা সাংবাদিক আছে, ওর যন্ত্রণা তো অস্থিরতা ডিসকাস্টিং স্যার। ওটা আমি দেখতেছি। হ্যাঁ মা, কি হচ্ছে? এখন ফোন করছো? ইভানকে তাড়াতাড়ি ধরে নিয়ে গেছে। আমি কারা? কারা মা? আমি আসলে কথা বলতে চাই যে গুম হয়ে যাওয়া, না মানে যে শহর থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে। স্পেসিফিক প্রমাণ দাও যে গুম হয়েছে, বলতে পারবে? তুমি থাকতে বলছো আমার ভাইকে 3 মাস খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আমি খুঁজে বের করবো স্যার, যেভাবেই হোক, যেখান থেকে হোক। তুমি দায়িত্বশীল মানুষ, যদি তোমার গুম হওয়া ভাইকে উদ্ধার করতে পারো, আমি নিশ্চয়ই অতি খুশি হব। তুমি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এরকম একটা রিপোর্ট কেন করতে গিয়েছিলে সারা? তোমাকে আমি বলেছি না এসব গুটুগুলো কিছু নেই? স্যার আমার কাছে আছে, আমার কাছে সব এভিডেন্স আছে, সব প্রুফ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে। আই বেগ ইউ স্যার, প্লিজ। সারা দিয়েছে দেশে এমন কোনো জায়গা নেই। আপনি কি করে এত শিওর হচ্ছেন? কারণ I have been running this channel for a long time. চ্যানেলের সাথে সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই। এত কনফিডেন্স? তোমার মতো জার্নালিস্ট এক তুড়িতে তৈরি করা সম্ভব। চ্যানেলের জুড়ে আর কত এমন চ্যানেল না থাকলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নালিজম করতে হতো তোমাকে। মানুষের হয়ে কথা বলা, জার্নালিজম করা আমার কাজ। সেই কাজ যদি আমাকে এই চ্যানেল না করতে দেয়, আমার তো স্যার আমি স্বাধীন। আপনার ভাইয়ের খবর দেওয়ার জন্যই আপনার এখানে ডাকছি। আপনার ভাই আর আমি অ্যাক্সে দিয়েছিলাম। স্বীকার করো। স্যার আমি কিছু করিনি স্যার, স্যার বিশ্বাস করুন আমি কিছু করবো। মাথাটা গরম হয়ে যাওয়ার আগে স্বীকার কর। স্যার আমি কিছু করিনি। আপনার ভাই লোকরা মাইনা ফেলছে। ওরা অনেক নিরপরাধ মানুষের নির্মমভাবে খুন করছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতিশোধ নেব। আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আর চাইলে আমাদের পুলিশের ধরায়ও দিতে পারেন। এখানে যাদের দেখতেছেন এরা সবাই এই ক্রাইমের সাথে জড়িত।
শাহরুখ এটা করতে পারবেন? প্ল্যানটা করছিল এই মানুষগুলোকে চিহ্নি করে সারা বাংলাদেশের সামনে মুখোশ করে খুলে দিতে হবে, যাতে এরা কোনোদিনও বাঁচতে না পারে। স্বাধীন, তুমি আজকে যে বললা গ্রেট জব। তুমি আসলে সত্যিকারের hero। হ্যালো, হ্যালো ম্যাডাম, স্বাধীন পাঠিয়ে গেছে। পুলিশ ক্যামেরের স্বাধীন মাঝপথে পাঠিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি মন্ত্রণালয়ে আসুন। আরে আমার কিন্তু ওখান থেকে তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, আরে আমি তো সাহেব কোর্ট যা সম্পত্তি যা আছে, যে মিল কারখানা যে পয়সা আছে সব জমা করো, এগুলো নিয়ে যাও। হ্যাঁ, আরে ওর পড়াটা তো সিগারেট আটকে রাখছি। কত পড়াটা জীবন ওর পরিচিত স্যার 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 ওঠেন স্যার, আস্তে আস্তে ওঠেন স্যার। স্যার স্যার ওঠেন স্যার। স্যার সব শেষ হয়ে গেছে স্যার, আপনার বাড়ি ঘর সব জ্বালাই করে দিয়েছে, আপনার পাওয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে। স্যার আমার কোনো দোষ নেই স্যার, এই আপনার স্যারের কথায় আপনার এভাবে আটকে রাখছে স্যার। পাস করিস, আপনি যদি পালাতে হইব স্যার, পাস করিস স্যার। এখানে থাকা যাবে না স্যার, আপনি যেভাবে হোক আপনারা আমি আসবো স্যার। স্যার ওঠেন স্যার।
স্যার ওসব কি হচ্ছে? এই ছেলেটা আসলে কি চায়? স্বাধীন? Are you sure? 100% স্পেশাল ফোর্সের হেলমেটে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজ আমি নিজে দেখেছি। ফায়ার করেছে এবং পালিয়েছে। আমি বুঝতে পারছি না, মানে আমরা কি ভুল মানুষকে আবেগ দেখাচ্ছি? হ্যাঁ স্যার, স্যার দেয়ার ইজ আ বিগ কনফিউশন। কি? লাইভে যে স্বাধীনকে আমরা দেখেছি তার আসল নাম স্বাধীন নয়, সে অন্য কেউ। ইয়েস স্যার, স্বাধীনকে আমি প্রথম গ্রেফতার করি। গ্রেফতার করার পরই আমি বুঝতে পারি স্বাধীন ইনোসেন্ট। Why did you kill Alice? Agent every detail on there. ছেলে কোথায় যায়, কি করে, I have to know every detail. Full report, okay? তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সঙ্গে দেখা করে বলো তুমি আমাকে ভালোবাসো। কতদিন তুমি আমার কাছে সময় চাও? 2 বছর। খেলা করে গেছে, স্বাধীন ছিল না ওটা। রবিতে স্যার আমি একটা মুভি দেখছি, ঠিক আছে, আর এক নাম দিয়ে পালা, সেরকম হয়েছে গেলাম। আমার মনে হয় আমাকে দিয়ে হবে। হ্যাঁ চাকরি হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা তুমি চেক করো। আরে তাহলে তো তোমার চাকরি হয়েই গেল। রাইতের বেলা পার্ট টাইম ডেলিভারি দিবেন, আর দিনের বেলা চাকরি করবেন। তাহলে একটু ভালো মানুষ হয়। তুমি ভালো স্যার, স্যার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন বিয়ের আসলে হাতে লাগলো, সেদিন থেকে সে আমি কয়েকদিনের মধ্যে সব ঘোরার বাইরে এখান থেকে বাইরে আসবো। আমি তোরা মুক্ত করে দেবো। আমি কিন্তু একবার ভাবিলে আমার সাথে যারা যারা যা যা করছে আমি সবকিছু প্রতি সন্দেহ করি। আজকে সকালবেলা যখন আমি লাইভ দেখতে শুরু করি, আমি বিষয়টা বোঝার চেষ্টা করি এই সাথে তো সেই সাথে নয়। তখন আমি ডিপার্টমেন্টের অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু কেউ আমার ফোন রিসিভ করেনি স্যার। What are you talking about? তাহলে এতক্ষণ যে লাইভ করছিল সেই ছেলেটাকে বলেন স্যার, স্যার 2005 সালে আমার পোস্টিং ছিল বড় এরিয়ায়। সেখানে সোনা পাচারকারী একটি সংঘবদ্ধ চক্রকে আমি ধরে ফেলি। এখানে তার ফটোগ্রাফি আছে। স্যার সবচেয়ে ভয়ঙ্কর তথ্য যেটা পেয়েছি সেটা হলো এই স্বাধীনের আসল নাম হচ্ছে নাম কি? ওই ছায়া দেখাতে 2016 সালের ছবি। আমার ছবি Most wanted Mikhail. Most wanted শিশু সন্ত্রাসী মিখাইল। যাকে গত 17 বছর ধরে আমরা করছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সে আমাদের কাস্টাডিতেই ছিল, অন্য নামে অন্য পরিচয়। স্যার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের সমস্ত দুয়ার টাকা দিয়েছে স্যার। যে টিমে জেল থেকে অ্যাটাক করেছে স্যার, তাদের আইডেন্টি ওখানে ঘটনাটা ঘটিয়েছে। সুন্দরী
জিলাপি নাকি কি গোলবার না জিলাপি তার মানে হলো সে ব্যাংক লুটো করলো আবার স্বাধীন সেজে মাসুদ ভাই আমি কিচ্ছু করি নাই আমার কথা বিশ্বাস করে মাসুদ ভাই আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই আমার জীবনে তামিমের গড়ি পারছেন নেশর পার না উঠালে হয় নাকি দিবেই তো আসবে না ওইটা আমার টাকা কেউ দিতে পারবো না জায়গায় জায়গায় সাদা কামড়া দিব ঘুমাইতে পারবি না আমি বাসু